গরুর গোশত আর গাজর পোলাও এই দুইটার কম্বিনেশন কিন্তু বেশ লাগে। শুধু যে বেশ লাগে তা নয়, আজকে অনেকদিন পর আমি এই কম্বিনেশনই রান্না করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে অনেক অনেক গল্প করব। আর রান্না করব গরুর গোশত আর গাজর পোলাও। গরুর গোশত কীভাবে রান্না করে সেটা হয়তো বলার আর প্রয়োজন নাই, কারণ কম বেশি সবাই জানে যে গরুর গোশতে কী কী মশলা পড়ে। আজকে আমি তেলের উপরে পেঁয়াজ, মরিচ এবং দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। তাতে অ্যাড করে দিলাম লবণ পরিমাণ মতো, সাথে হলুদ, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা। এখন খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব এবং তারপরে ধুয়ে রাখা গোশতটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আজকে চেয়েছিলাম একটু মাখিয়ে গরুর গোশতটা রান্না করতে, কিন্তু কেন জানি আর মাখিয়ে চড়ানো হলো না। তো ভাবলাম ঠিক আছে, যখন মাখানো হলো না তখন এইভাবেই রান্না করে ফেলি। অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে যেমন টেস্টটা একটু ঝালঝাল হয়, তেমনি কালারটাও খুব ভালো আসে, আর তাই আমি চেষ্টা করি লাল মরিচের গুঁড়া ব্যবহার করার জন্য। রান্নায় কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করলে রান্নার কালারটা যেমন দারুণ হয়, তেমনি ঝালটাও খুব বেশি হয়। আজকে আমি গোশতটা একটু ঝালঝাল করে রান্না করেছিলাম, কেননা অনেক দিন ঝাল গোশত খাওয়া হয় না। বাচ্চাদের কারণে বেশিরভাগই ঝাল কম দিয়ে রান্না করি। গোশত কষানোর পরে অ্যাড করে দিচ্ছি পানি, আর এখন ভালোভাবে ফুটিয়ে নিলে গোশতটা কিন্তু রেডি। গোশত দেওয়ার জন্য আমি কয়েকটা মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, আর তারপরে গুঁড়ো করে গোশতের উপরে ছড়িয়ে দিব। এভাবে মশলা ভেজে তারপরে গোশতের উপর ছড়িয়ে দিলে গোশতের ফ্লেভারটা দারুণ হয়। গরুর গোশতের কালারটা এরকম লাল লাল আর দারুণ না হলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর একটু ঝালঝাল না হলে খেতেও ভালো লাগে না। আজকে একদম অল্প ঘরোয়া মশলায় রান্না করেছি এই মজাদার গোশতটা। আর অন্যদিকে রান্না করে নিচ্ছি গাজর পোলাও। গাজর পোলাওর জন্য প্যানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। সাথে নিয়েছি কাঁচামরিচ এবং দিয়ে দিলাম কিছু শুকনো মশলা। এখন অ্যাড করে দিব একটি কুচনো গাজর। গাজর অ্যাড করে দেওয়ার পরপরই অ্যাড করে দিচ্ছি লবণ। এখন হালকা একটু নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ আদা বাটা। সাদা পোলাওয়ে যেমন অনেক বেশি মশলা পড়ে না, সেমনি গাজর পোলাওয়ে কিন্তু অনেক বেশি মশলা লাগে না। এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাল। আজকের গাজর পোলাও আমি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করছি। চালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিব পরিমাণ মতো ফুটানো গরম পানি। সাধারণত শীতের সময় সবচেয়ে বেশি গাজর পোলাও খাওয়া হয়, তবে আজকে ইচ্ছা করেই মনে হলো যে একটু গাজর পোলাও রান্না করি। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো, আর তারপরে কিন্তু আমার পোলাওটা একদম তৈরি হয়ে যাবে। গাজর পোলাওটা আমি একদম ধিমি আঁচে রান্না করেছি। আজকে কিন্তু 2টা ইজি রেসিপি শেয়ার করলাম। আজকে তাহলে এখানে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।